শাকিলা জাফর ৮০ থেকে ৯০ দশকের তুমুল জনপ্রিয় আধুনিক গানের শিল্পী। তার গাওয়া ঢাকা ৮৬ সিনেমার একটি গান পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় এখনও গুনগুন করে গেয়ে ওঠেন অনেকেই। তবে তিনি এখন গান বা মিডিয়া থেকে অনেক অনেক দূরে, একেবারে আড়ালেই বলা চলে। বছর কয়েক আগে বৈবাহিক সূত্রে বদলেছেন নামের শেষের জাফর অংশটিও। শাকিলা জাফর থেকে হয়েছেন শাকিলা শর্মা। অন্যদিকে এই প্রজন্মের একজন সঞ্চালনা, মডেলিং আর গানে সমান তালে ধীর লয়ে এগিয়ে চলেছেন। তিনি হলেন সঞ্জিদা মাহমুদ নন্দিতা। অনেকগুলো পরিচয় থাকলেও গানে বরাবরই মুগ্ধতা ছড়িয়ে আসছে কণ্ঠ ও কারুকাজে। তার জনপ্রিয়তা সবচেয়ে তুঙ্গে ওঠে কোক স্টুডিও বাংলার বুলবুলি গানটি পাবলিশ হওয়ার পর থেকে। গানটিতে তিনি যেমন সুর দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন, তেমনি তার পারফরমেন্স দিয়েও কোটি কোটি দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন। তবে এখন এসব কিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এসেছে দুই যুগের এই দুই নারী শিল্পীর পারিবারিক মেলবন্ধন। শাকিলা জাফর ও মান্না জাফর দম্পতির একমাত্র সন্তান মোফরাত জাফরের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চলেছে নন্দিতা। ২৫শে ফেব্রুয়ারি রবিবার সোশ্যাল হ্যান্ডেলে অনামিকায় আংটি পরা ৩টি ছবি প্রকাশ করেছেন নন্দিতা নিজেই। ক্যাপশনে লিখেছেন, গট দ্য রিং। এরপর থেকে তার বন্ধু স্বজন ভক্তদের শুভেচ্ছায় যেন ভেসে চলেছেন তিনি। সঙ্গীত শিল্পী আখি আলমগীর, পুতুল, সুনিধি নায়েক, ঝিলিক সহ আরও অনেকে অভিনন্দন জানিয়েছেন তাকে। নন্দিতার বাড়ি ফরিদপুর হলেও তিনি পড়ালেখা করেছেন মুন্সিগঞ্জে। এরপর ঢাকার সিটি কলেজ থেকে পাশ করে ২০১৩ সালে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়ার সময় বাংলাদেশি আইডল নামে একটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে সেরা ১০-এর মধ্যে ৭ম স্থানে জায়গা করে নেন। ছায়ানটে গানও শিখেছিলেন তিনি। অন্যদিকে শাকিলা জাফর, যিনি কিনা এই গায়িকা নন্দিতার হবু শাশুড়ি, তার ব্যাপারে একটু বলি। আমি জানি অনেকেরই কিন্তু আগ্রহ আছে এ ব্যাপারটায়। তো শাকিলা জাফরের প্রথম স্বামী মান্না জাফর পেশায় ছিলেন একজন প্রকৌশলী। একটা সময় তাদের মধ্যে বনিবনা হলো না, ফলে বিচ্ছেদ ঘটে। তো সেই ঘরের একমাত্র সন্তানই হচ্ছে এই মুফরাত জাফর। বিচ্ছেদের পর দীর্ঘদিন একাকী জীবনযাপন করছিলেন এই শিল্পী। সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের সঙ্গে তার ঘনিষ্ঠতার তথ্য লোকমুখে অনেক চর্চার বিষয় ছিল। তারপর ২০১৫ সালে ভারতের রবি শর্মাকে হঠাৎ বিয়ে করে সবাইকে চমকে দেন তিনি। মজার ব্যাপার হলো, এই রবি শর্মাও তড়িৎ প্রকৌশলী, পাশাপাশি তিনি একজন কবিও বটে। রবি শর্মাকে বিয়ে করার পরপরই তিনি জাফর থেকে হয়ে যান শর্মা এবং স্বামীর সঙ্গে এখনও দিল্লিতেই বসবাস করে চলেছেন। তবে শোনা যায় বৌমাকে ভীষণ পছন্দ হয়েছে নাকি তার। উপহার হিসেবে শাকিলা জাফর নববধূকে ১০০ ভরি সোনার গহনা দেবার কথাও নাকি ভাবছেন। একমাত্র ছেলের বউ বলে কথা। তা সে যাই হোক, সবচেয়ে হতাশার খবর হচ্ছে এই, বিয়ে বা পাত্র প্রসঙ্গে ট্যুর শব্দটি পর্যন্ত এখন পর্যন্ত করছেন না নন্দিতা। এ বিষয়ে তিনি বলেন, আমি আসলেই চাই না আমার বিয়ের কোনো নিউজ হোক। এটা দুই পরিবারের একান্ত প্রাইভেট বিষয়। কিন্তু নন্দিতা, আপনারা দুজনেই তো সেলিব্রিটি। তার উপরে শাকিলা জাফরের ছেলে হওয়াতে আপনার হবু বড় কিন্তু সেলিব্রিটি। আদৌ কি পারবেন বিয়েটা গোপন রাখতে? দর্শক, আপনাদের সঙ্গে আছে আমি রেবা। সমসাময়িক ঘটনা নিয়ে ভিডিও তৈরি করে ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।